হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোদেলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রূপচাঁদা মাছ কাটা থেকে শুরু করে রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে ফ্রাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। রূপচাঁদা ফ্রাই করার জন্য আমি এখানে বড় সাইজে দুটি রূপচাঁদা মাছ নিয়েছি। এখন কিভাবে খুব সহজেই এটাকে কেটে পরিষ্কার করা যায় সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। প্রথমে একটি ধারালো কেচির সাহায্যে মাছের লেজটাকে আমি লেজের আকার করেই কেটে নিব। তারপর চারপাশের কাঁটাগুলোকে আমি সুন্দর করে রাউন্ড করে কেটে নিব। এখন দুই পাশের পাখাগুলোকেও কেটে নিব। মাছের থুতনির জায়গাটা প্রায় 1 ইঞ্চি করে কেটে নিব। তারপর কানকুর জায়গাটাও সুন্দর করে কেটে ভেতর থেকে ময়লাটা বের করে নিব। এখন মাছগুলোকে ছুরি দিয়ে একটু চিড়ে নিব। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করার পর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন কুকিং অয়েল দিয়ে মশলাগুলো মিশিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিব। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে একটা কোটিং তৈরি করে নিব। এই কোটিংটা কিন্তু কোনোভাবেই মোটা করে করা যাবে না। মাছগুলো এখন ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে এখন কিছুটা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, নিচের পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টে দিব। মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। ঠিক একইভাবে আমি অপর মাছটিও ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে ছড়িয়ে দিব কিছুটা বেরেস্তা আর কিছু ধনেপাতা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।